নির্বাচনের পূর্বে একজন প্রার্থী হিসেবে আমি অনেক ধরনের প্রতিশ্রুতি এই আসনের মানুষের কাছে দিয়েছি এবং আমি চাই সেগুলি যেন প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ না থাকে, এটা বাস্তবায়ন করতে চাই। যেহেতু বাগেরহাট ২ আসনের জনগণ আমাকে সমর্থন দিয়েছে, জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জায়গায় পৌঁছিয়ে দিয়েছে, অতএব সেই প্রতিশ্রুতিগুলো আমি অবশ্যই পূরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ। তার মধ্যে মোটা দাগে যেগুলি করতে চাই শুরুতে, সেটা হচ্ছে বাগেরহাট মাদক মুক্ত করতে চাই। যে মাদকের কারণে যুব সমাজ নয়, শুধু কিশোর গ্যাংও মাদকের জন্য জর্জরিত। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যেখানেই যাই মাদক, মাদক আর মাদক। সুতরাং এটা চ্যালেঞ্জ এবং এটা চ্যালেঞ্জ দিয়েই কাজ করতে চাই। সমাজ থেকে মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদক সেবনকারী, মাদকের সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে প্রথমেই সংশোধনের আওতায় আনতে চাই। সংশোধন না হলে অবশ্যই আইনগতভাবে পদক্ষেপ নিতে হবে এবং সেটা নিয়েও ইনশাআল্লাহ। প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছে তারা মাদকের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। এজন্য প্রথমে মাদকের ব্যাপারে আমরা চিন্তা করছি। দ্বিতীয়ত, বাগেরহাটের বেকার সমস্যা মারাত্মক। এই বেকারত্বের একটা পার্টও কিন্তু মাদক। যখন বেকারত্বের কারণে মানুষ প্রেশারের মধ্যে থাকে, উদাসীনতার মধ্যে থাকে, তখন মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই বেকারত্ব যদি দূর করতে পারি তাহলে বেকারত্ব দূরের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং তারা নিজেদের মতো করে সামাজিকভাবে নিজেদেরকে গড়তে পারবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সুতরাং এই বেকারত্ব দূর করার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন ইনভেস্টর, ক্ষুদ্র অথবা বৃহৎ আকারে যারা বাগেরহাটে ইনভেস্ট করতে চায়, রাজনৈতিক অস্থিরতার কারণে আসতে চাইতো না, তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। তারা এখানে বিনিয়োগ করবে, প্রতিষ্ঠান গড়বে, ফ্যাক্টরি করবে। আমরাও রাষ্ট্রীয়ভাবে বিনিয়োগের মাধ্যমে এখানে কিছু কলকারখানা করতে চাই, যাতে করে বেকার সমস্যার সমাধান হয় এবং এই বেকার যুবকদেরকে আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত করেই তাদের হাতে কাজ তুলে দিতে চাই। এই দুটি কাজ, সাথে সাথে আরো একটি কাজ রয়েছে। বাগেরহাটের অবকাঠামোগত দিক থেকে বিগত 15 থেকে 17 বছর তেমন কোনো উন্নয়ন আমরা দেখতে পাই। এই উন্নয়নের ছোঁয়া লাগাতে চাই। প্রত্যেকটা জায়গায় অনুন্নত ভঙ্গুর অবস্থা, এটাকে রিপেয়ার এবং নতুন করে কাজ সৃষ্টি করে উন্নয়নের ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। পাশাপাশি বাগেরহাটের মানুষের জীবন মান উন্নয়নের জন্য তাদেরকে মোটিভেশনাল অনেক প্রোগ্রামের আওতায় আনতে হবে। দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ ঝিমিয়ে পড়েছে, কোনো প্রোডাক্টিভিটি তারা পাচ্ছিল না। আমরা তাদেরকে অনুপ্রেরণার জায়গা থেকে বাগেরহাটকে গড়ে তোলার জন্য চেষ্টা করব। তাদেরকে সঙ্গে নিয়ে এই সুন্দর একটি বাগেরহাট বিনির্মাণের দিকে এগিয়ে যাব। বাগেরহাটে আরো দুটি মারাত্মক সমস্যা রয়েছে, সেটা হচ্ছে শিক্ষা খাত, চিকিৎসা খাত বা স্বাস্থ্য খাত। শিক্ষার যে ধরনের প্রতিষ্ঠান বাগেরহাটে থাকার কথা ছিল সেটা না থাকার কারণে বাগেরহাটের মানুষ রাজধানী এবং অন্যান্য জেলামুখী হয়ে যায় শিক্ষার ক্ষেত্রে। আমরা দেখেছি বাগেরহাটের 9টি উপজেলার মধ্যে মোল্লাহাট, চিতলমারী এই 2 উপজেলার মানুষেরা গোপালগঞ্জের দিকে ঝুঁকে পড়ে। রামপাল, মোংলা এবং ফকিরহাটের মানুষেরা রাজধানী বাদ দিলে খুলনার দিকে চলে যায়। মডেলগঞ্জ, শরণখোলা এলাকার মানুষেরা চলে যায় পিরোজপুর, বরিশালের দিকে। শুধুমাত্র বাগেরহাটের দিকে তাকিয়ে থাকে সদর এবং কচুয়া। আমরা যদি শিক্ষার উন্নয়নের জন্য এখানে ভালো মানের প্রতিষ্ঠান আনতে পারি, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি এখানে স্থাপিত করা সম্ভব হয় এবং শিক্ষার যে মানটা রয়েছে এই মানটা বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের বাগেরহাটের ছাত্র সমাজ বাইরের দিকে ঝুঁকে না পড়ে বাগেরহাটে শিক্ষা গ্রহণ করবে। এক্ষেত্রে বাগেরহাটের স্ত্রী বৃদ্ধি পাবে, বাগেরহাটের শিক্ষিতের হারও বাড়বে। তো আমরা পরিকল্পনা নিয়েছি বাগেরহাটে যেন শিক্ষার মানটা উন্নয়নের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় করতে পারি এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে এখানে শিক্ষার মানটাও যেন বৃদ্ধি করতে পারি, তাহলে শিক্ষার এই সমস্যাটা বাগেরহাট থেকে দূর হবে। সাথে সাথে স্বাস্থ্য খাত, বাগেরহাটের চিকিৎসা ব্যবস্থায় যে হাসপাতালগুলি রয়েছে, বিশেষ করে উপজেলা কেন্দ্রিক যে হাসপাতাল, সেখানে তো খুবই খারাপ অবস্থা। ডাক্তারদের স্বল্পতা, অবকাঠামোগত সমস্যা, যন্ত্রপাতির অভাব, ওষুধের অপ্রতুলতা, সব মিলিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর খুবই খারাপ অবস্থা। আর বাগেরহাটে যে জেলা সদরে 250 বেড রয়েছে, এটার অবস্থাও আশানুরূপ নয়। আইসিইউ নেই, এখানে ওষুধের স্বল্পতা আছে, ডাক্তারের স্বল্পতা আছে, ময়লা আবর্জনায় ভরপুর থাকে। আমরা ইতিমধ্যেই
ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য পদক্ষেপ নিয়েছি, সেটা সফল হয়েছি। বাকি যে অপ্রতুলতা রয়েছে সেটাও যেন দ্রুত সময়ের মধ্যে আমরা সারিয়ে উঠতে পারি, কাটিয়ে উঠতে পারি, ডাক্তার থাকার ব্যবস্থা করতে পারি। এখানে সরঞ্জামাদি যেন রাষ্ট্রীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে এখানে ব্যবস্থাপনা করতে পারি। আইসিইউ যেটা রয়েছে এটা যেন সচল করতে পারি, তাহলে এই স্বাস্থ্য খাতের সমস্যাটাও সমাধান করা সম্ভব হবে। ইনশাআল্লাহ আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। খুব অল্প সময়ের মধ্যেই স্বাস্থ্য এবং শিক্ষা খাতের উন্নয়ন বাগেরহাটবাসী দেখতে পাবে। আমরাও সেভাবে কাজ শুরু করেছি। ধন্যবাদ আপনাদের।